হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রিম্পি ডিজিটাল ক্রিয়েটার। আমি রিম্পি আর কৌশিক আছি তোমাদের সাথে। চলে এসেছি নতুন আরেকখানা ব্লগ নিয়ে। তো আজকে হচ্ছে আমরা চলে যাচ্ছি হাওড়া রেল মিউজিয়ামে ঘুরতে। আজকে হচ্ছে 26শে জানুয়ারি। তো 26শে জানুয়ারিতে যেহেতু আমার বরের ছুটি, তাই আমার মেয়ে বায়না করলো যে একটু রেল মিউজিয়াম আমাকে ঘুরতে নিয়ে চলো। তো ও হয়তো ওর কোনো বন্ধুদের কাছ থেকে গল্প শুনে যথারীতি মা বাবার কাছে বায়না করেছে। তো সেই মতন আমরা কিন্তু রেল মিউজিয়ামের দিকে চলে যাচ্ছি। তো আমরা কিন্তু যথারীতি রেল মিউজিয়ামে চলে এসেছি। হাওড়া থেকে কিন্তু খুব বেশি দূরত্ব নয় রেল মিউজিয়ামে। তো এখানে এসেছি বাচ্চাদের দেখার জন্য অনেক কিছু জিনিস আছে। সে পুরোনো দিনের ট্রেন, পুরোনো দিনে সব কীরকম প্ল্যাটফর্ম ছিল, কি জিনিস ছিল, সেগুলো সমস্তটাই এখানে তুলে ধরেছে। তো তোমরা দেখো, আমার সাথে থাকো। তো আশা করি তোমাদেরও ভালো লাগবে দেখতে। ঢুকতে কিন্তু 30 টাকা করে টিকিট, আর এর ভেতরে টয় ট্রেন আছে, আরও অনেক কিছু চড়ার মতন জিনিস আছে, যেগুলো চড়তে গেলে তোমাদের আলাদা টিকিট কেটে কিন্তু ঢুকতে হবে। তো এইখানে দেখো, এই বোর্ডটার মধ্যে পুরোনো দিনের যে ট্রেন ছিল সেই ট্রেনের স্ট্রাকচারগুলো একটা ছবির মতন করা আছে। এই ছবিটা দেখলে তোমরা বুঝতে পারবে যে ভেতরটা, এই ছবিটা যখন তুমি ঢুকছো আর কি, তখনই এই ছবিটা তোমরা দেখতে পাবে। তো এই ছবিটা দেখেই তোমরা বুঝতে পারবে যে ভেতরে কি জিনিস আছে। এই ছবিটা দেখে ফলো করে গেলেই ভেতরের জিনিসগুলো তোমরা দেখতে পাবে। তোমরা যে কম্পার্টমেন্টটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ব্রিটিশ আমলের স্টিম ইঞ্জিনে চলা ট্রেনের কম্পার্টমেন্ট, যার মধ্যে তাদের ব্যবহৃত বিলাসবহুল সমস্ত কিছুই আছে।
এটি হলো রেল মিউজিয়ামের ভেতরে থাকা একটি রেস্টুরেন্ট, যে রেস্টুরেন্টটি পুরোটাই ট্রেনের কম্পার্টমেন্টের মধ্যে অবস্থিত। আমরা হাওড়ায় বন্দে ভারত রেস্টুরেন্ট দেখেছি, এটি তারই মতো, বাট এটা প্রথমে হয়েছিল। এখানে হাওড়ার মডেলটা, ভেতরের মডেলটা আর কি দেখাতে দেখাতেই কিন্তু আমি আজকের ব্লগটা শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর সবার আগে নোটিফিকেশানটা পাওয়ার জন্য বেল আইকনটা অবশ্যই ক্লিক করো। আর আজকের যে ব্লগটা করলাম তাতে কিন্তু আমরা স্বামী স্ত্রী দুজনেই ভয়েস দিয়েছি। কার ভয়েসটা বেশি ভালো লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানিও, তাহলে আমার কিন্তু ভালো লাগবে। আর যদি আমার বরের ভয়েসটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে নেক্সট টাইম কিন্তু আমার বড় ব্লগেতে ভয়েস দেবে। আর যদি মনে করো তোমরা যে না শুধু আমার ভয়েসটাই শুনতে চাও তাহলে আমিই দেবো, সেটা তোমাদের উপর ডিপেন্ড করছে। তোমরা যেমনভাবে আমাকে কমেন্ট করে জানাবে আমি কিন্তু ঠিক সেরকমভাবেই ব্লগটা তৈরি করব। তো চলো সবাইকে আজকের জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।